তো আজকে একদম মজাদার টক ঝাল মিষ্টি একটা আমরা রেসিপি নিয়ে আসছি। বাজারে যেহেতু এখন প্রচুর আমরা এখনই আমরা সিজন আমরা দিয়ে আচার বানানোর, তো দুর্দান্ত স্বাদের আমরা রেসিপিটা পুরো না টেনে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা হচ্ছে ভিটামিন সি, এটা যেমন আচার বানিয়ে খেতে সুস্বাদু লাগে, কাঁচাও এটার পুষ্টির শেষ নেই। তো আমি ফার্স্টে 2 কেজি আমরা নিয়েছি, এটা সিলে ভালো করে 10 মিনিট ধুয়ে তারপর আমি একটা জারে নিয়ে কেটে নেব। আসলে আমরা সিজনের সময় একটু কম দামে পাওয়া যায়, তো এখনই বানানোর সময়। আর এখন হচ্ছে বড় বড় বাজারে আমরাগুলো একদম ফ্রেশ, দেখতে কি ভালো লাগতেছে। তো আমি আমরাটা দেখেন ধুয়ে কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। তো এখন মূল রান্নায় চলে যাব। এখানে আমি পুরো 1 কাপের মতন তেল দিয়েছি। তেলের ভিতরে আমি একটা আস্তা রসুন, 5-6টা শুকনো লঙ্কা, তেজপাতা, রসুনের ছিলকাগুলো ফেলে বড় রসুনগুলো দিয়েছি। এটা 2 মিনিট নেড়ে আমি সাথে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তা আমরাগুলো দেখেন ধুয়ে একদম কিন্তু পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে ভালো করে। তো এখন আমি এটা 10 মিনিট নাড়বো। 10 মিনিট হলে তারপর আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব। আর এখানে হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে দিবেন। আর এটা যেহেতু টক ঝাল মিষ্টি, এই জন্য মরিচ হলুদ সব কিছু একটা ব্যালেন্স রেখে দিতে হবে, তাহলে আচারটা কিন্তু টেস্ট হবে। তো এই জন্য আমি এখানে 1 চামচে হলুদের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। তো এটা আমি আরও 10 মিনিট নেড়ে তারপরে আমি চিনি অ্যাড করে দিব। আর চিনি দিলে তখন আপনার কষ্ট হবে না লাড়তে, কারণ চিনি থেকে একটা পানি বের হবে, সেই পানিতেই কিন্তু আচারটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 1.5 কাপের মতন চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি মিষ্টি আরও বেশি খেতে চান আরও বেশি করে দিবেন। তো এখন চিনি থেকে পানিটা গলে যাবে। এখানে আমি 1.5 কাপের মতন দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের মিষ্টিটা আন্দাজ করে দিবেন। তো আমার 1.5 কাপই যথেষ্ট, কারণ আমরা কিন্তু বেশি একটা টক থাকে না, আমরাগুলো এখনকার একটু মিষ্টিই থাকে। তো এটা থেকে যে পানিটা বের হবে, এটাতে আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন পানি বের হয়েছে। আর আমি লবণটা ফার্স্টে দিইনি, এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। লবণটা লাস্টে আবার চেক করে নেবেন, এই জন্য লবণটা ফার্স্টে বেশি দিতে যাবেন না, কারণ যে কোনো খাবারেই আপনি যদি লবণ বেশি পড়ে যায় সেটা কিন্তু আপনি কমাতে পারবেন না, কিন্তু কম থাকলে আপনি সেটা আবার পরে দিতে পারবেন। এই জন্য কম করে দেওয়াই ভালো, সেটা যে কোনো খাবার হতে পারে। তো এখানে অবশ্যই সবসময় লাড়ার ভিতরে এই পর্যায়ে থাকবেন, নাহলে তলানিতে লেগে যাবে। আচার যদি তলানিতে লেগে যায় তখন কিন্তু আচার খেতে একদমই ভালো লাগে না, পুরো স্মেল চলে আসলে। তো এখন আচারটা আমার অনেকটাই হয়ে যাচ্ছে। আমি এই পর্যায়ে এখন সিরকা অ্যাড করে দিব। আর সিরকা প্রিজারভেটিভের কাজ করে, সবাই কম বেশি জানেন। সিরকাটা দিলে আপনি 6 মাস 1 বছর রেখে খেতে পারবেন। এই আচারটা ইচ্ছা হলে আপনি রোদে দিয়ে বাহিরে রাখতে পারবেন, আর রোদে না দিতে পারলে অবশ্যই ফ্রিজে রেখে খাবেন। তো এখানে আমি আধা কাপের মতন সিরকা অ্যাড করে দিয়েছি। সিরকাটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আমরাটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমার এটা যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটা ফলো করে পাশে থাকবেন। আমি এই ব্যস্ততার শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে আমি ট্রাই করি দেখানোর। তো এই যে দেখেন পানিটা শুকিয়ে একদম আঠালো অনেকটা হয়ে গেছে। এখন আমি এখানে শুকনা পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন আমি পাটায় তেলে গুঁড়া করে নিয়েছি, পাটায় হালকা তেলে নেবেন। আর পাঁচফোড়নটা দিয়ে কিন্তু আমি বেশি সময় রাখবো না, কারণ আচারে তিতা চলে আসবে পাঁচফোড়ন দিলে, সেই জন্য। তো অবশ্যই 1 চামচের বেশি দিতে যাবেন না, বেশি দিলেও তিতা হয়ে যাবে, বেশি সময় রাখলেও কিন্তু এটা তিতা হয়ে যাবে। তো এটা 5 মিনিট রেখে তারপর আমি আচারটা নামিয়ে ফেলবো। আচারটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন পুরো পাতিলা থেকে উঠে আসতেছে, যখন উঠে আসবে তখন ভাববেন যে আচারটা আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এটা পাঁচফোড়ন লাগা অবস্থায় আমি আরও কিছু সময় রেখে তারপরে নামিয়ে ফেলবো। আর আচারটা এখন দেখতেও কিন্তু কালারটা সুন্দর হয়েছে। তো এই আচারটা আপনার সব কিছু দিয়ে ভালো লাগবে, পোলাও বলেন, খিচুড়ি বলেন, সাদা ভাত বা এমনিতেও খেতে ভালো লাগবে। তো এটা অবশ্যই আপনি রোদে দিয়ে রাখবেন। আর কেউ যদি বাহিরে রাখতে চান অবশ্যই তেলে চুবানো অবস্থায় বয়মে রাখবেন। আর ফ্রিজে রাখলে তেলের আর প্রয়োজন হয় না, অনেকেই তেল পছন্দ করে না। তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।